যদি হুমায়ুন কবির বলে তার জন্য এটা বিবৃতি, আর এখানে যদি হরে কৃষ্ণ বলে তার জন্য চুপ থাকলে, তাহলে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করবো না। হরে কৃষ্ণর জন্য যেমন তিনি কঠোর ব্যবস্থা নেবেন, হুমায়ুনের জন্য যদি কঠোর ব্যবস্থা নেই, তাহলে আমি বক্তব্যকে সমর্থন জানাবো। সিদ্দিকী বলেছেন যে হুমায়ুনের জন্য এক আইন আর হরে কৃষ্ণর জন্য আলাদা আইন করলে হবে না, সবার ক্ষেত্রে যদি সমান দেয় তাহলে আমরা এই পক্ষে সমর্থন জানাবো। নওশাদ সিদ্দিকীকে এই নিয়ে না ভাবলেও চলতো, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে ভয় আউট এবং ভরসা ইন এই শব্দটা কেবলমাত্র ব্যক্তি বিশেষ ধরে ধরে নয়, রাজনীতি, দল, মত, পথ, ধর্ম, জীবিকা নির্বিশেষে সবার জন্যই এই সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে একের পর এক স্পষ্ট উদাহরণ রাখছেন। এই সরকার স্পষ্ট উদাহরণ রাখছেন। নওশাদ সিদ্দিকী ভাইকে বলবো যে একটু অপেক্ষা করুন না, দেখবেন আপনারও ভালো লাগছে। দুটো সম্পূর্ণ আলাদা বস্তু। একটু ভালো করে পড়াশোনা করুন, আমার মনে হয় তখন আপনার সঙ্গে আরো ঘন্টাখানেক আমি আলোচনা করবার উৎসাহ পাবো। একটু জোরে বললে ভালো হয়। তাদের নামে এফআইআর কোনো কিছু হয়েছে? যদি হয়ে থাকে নিশ্চয়ই পুলিশ তো বন্দোবস্ত নেবে। আসলে এত চোর হয়ে গেছে, তত পুলিশ আমাদের রাজ্যে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের চাকরি আটকে রেখে দিয়েছিলেন এবং চোরেদের সংখ্যা বাড়িয়েছিলেন। চোর ধরতে নতুন করে পুলিশের নিয়োগ হচ্ছে, আপনারা এটা জানেন। একটু অপেক্ষা রাখুন, সমস্ত কিছুই যারা অন্যায় করেছেন তারা অবশ্যই ধরা পড়বেন এবং